এখানে আমি 4টে গাজর নিয়েছি। এবার গাজরটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। এই যে গাজরগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার সমস্ত গাজরগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা কাপড়ের মধ্যে আমি পেতে নিয়েছি, আর একটা সুতির কাপড় দিয়ে আমি এইভাবে ড্যাব ড্যাব করে পুরো জলটাকে পুছে নিচ্ছি। এই যে এইভাবে করে সমস্ত জলটাকে শুকিয়ে নিলে তাহলে কিন্তু চিপসটা খেতে খুব টেস্টি হবে এবং খাস্তা হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটির মতো জল। আর এই যে এখানে আমি দিয়ে দিলাম রেগুলার ইউজ করা 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে জলে এই যে গুলে নিয়েছি। এইভাবে করে সমস্তটা এই যে ভালো করে আমি গুলে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটা ঝাঁঝরির সাহায্যে সমস্ত গাজরগুলোকেই তেলে ছেড়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি যে আগে থেকে গুলে রেখেছিলাম হলুদ আর নুনের গোলা, সেটা আমি এখানে 3 চামচ মতো অ্যাড করে দিলাম। দিয়ে আমি এই দেখুন সমস্ত গাজরটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা ধৈর্য ধরেই করতে হবে, অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু সমস্ত চিপসটা খাস্তা হবে না। তাই অনবরত নেড়ে যেতে হবে। এই যে দেখুন আমি নেড়ে নিয়ে রান্নাটা হয়ে গেল, মানে চিপসটা ডিপ ফ্রাই করে আমি লাল লাল করে ভেজে নিলাম। এখানে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমি হাতে ভেঙে দেখালাম কতটা খাস্তা হয়েছে। অনেকেই আছেন গাজর খেতে একদমই পছন্দ করেন না, কিন্তু এভাবে খেলে সবাই খুব পছন্দ করবে।